প্রশ্নবিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 3 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায়মার্টিন বইয়ের 165 এবং 166 পাতার প্রশ্নপত্রটা পেয়ে যাবে। দেখো, একের দাগে কি বলছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। কোন সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোন সংখ্যার উৎপাদক সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, কারণ কোন একটা সংখ্যা, ধরো আমি যদি 6 বলি, তাহলে 6-এর উৎপাদক কি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, মানে 4টে উৎপাদক হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা কটা? অর্ধেক পাতিলেবু, তোমরা একটা পাতিলেবুকে কল্পনা করো, সেটাকে অর্ধেক করো, তাহলে কটা তল সংখ্যা হবে? যেখানটা কাটলে, যে জায়গাটা কাটলে সেখানটা একটা সমতল এলো, আর গাটা হচ্ছে একটা বক্রতল, তাহলে দুটো তল। 8 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? দেখো, সেন্টিমিটারের পরের ঘরই হচ্ছে মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মানে 10 দিয়ে গুণ হবে, অর্থাৎ 8কে 10 দিয়ে গুণ করলে 80, তাহলে 80 মিলিমিটার। মৌলিক বা যৌগিক সংখ্যা নয় এমন সংখ্যাটি হলো 1 মৌলিকও নয় এবং যৌগিকও নয়। কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? 6 7 42। দেখো, 42 সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা 2-এর দাগের কোশ্চেনগুলো করবো। দেখো, দুধ পরিমাপের একক হলো, দুধকে কি দ্বারা মাপা হয়? লিটার। 375 গুণিত 100, এটাকে 100 দিয়ে গুণ করলে কি হবে? দেখো, দুটো শূন্য জাস্ট বেড়ে যাবে, 3 7 5 দুটো শূন্য জাস্ট বসে যাবে। যে বছর লিপিয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত দিন হয়? 28 দিনে হয়। লিপিয়ার হলে একদিন বেড়ে যায় ফেব্রুয়ারি মাসে, সেটা 29 দিনে হয়ে যায়। 5টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম কত? 45কে 5 দিয়ে ভাগ করব, 5 9 45, তাহলে 9 টাকা। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা কত? দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা, এরকম দুটো পরস্পরচ্ছেদী সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে 1। এবার উৎপাদকের সাহায্যে গুণ করতে বলছে। দেখো, 20 গুণিত 12, তাহলে 20 গুণিত 12টাকে যদি আমি উৎপাদকে ভাঙি, দেখো 12টাকে ভাঙলে 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, তাহলে 2 গুণিত 3 হলো। ঠিক আছে, এইবার এই 20 আর 2 গুণ করলে 20 দুগুণে কত হচ্ছে? 40। 40 গুণিত এই 2 গুণিত এই 3, ঠিক আছে, মানে এই দুইটা কাজ মিটে গেল। এবার এই দুইটার কাজ মিটবে, 40কে 2 দিয়ে গুণ করলে 40 দুগুণে 80 হবে, গুণিত 3। এবার এই তিনটার কাজ মিটবে, মানে 3 8 24 এবং তারপর একটা শূন্য বসিয়ে যাবে, তাহলে 240 হয়ে গেল। এবার এটা দেখো, যোগ বিয়োগ করতে বলেছে, তো এখানে আছে 356, এখানে আছে 365, মানে ওপরটা ছোট রয়েছে, তাহলে ওপরটা ছোট থাকলে কি করবো? 28 কিলোগ্রামকে করলাম 27 কিলোগ্রাম, এবং এখান থেকে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, এখানে 1000 গ্রাম নিয়ে নিলাম। তো এই 1000 গ্রাম আর 356 গ্রাম যোগ করলে কত হচ্ছে? 1356 গ্রাম, এই দুটো যোগ করে হচ্ছে। এবার এই 1356 থেকে 365 বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে, 6 কয় দিতে 15, 9 দিতে, হাতে 1, 9কে 4, 4 কয় দিতে 13, 9 দিতে, তাহলে 991 গ্রাম হয়ে গেল। আর এখানে 27 থেকে 12 বিয়োগ করলে 2 কয় দিতে 7, 5 দিতে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 15 কিগ্রা আর 991 গ্রাম। মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করতে বলছে। দেখো, 7 9 3 8 ভাজিত, তাহলে 81টাকে যদি আমি ভাঙি, 81টাকে ভাঙলে দেখো 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 দিয়ে ভাঙলে 3 9 27, 3 3 9, তাহলে 4টে 3। এই এবার প্রথম এই 3টা দিয়ে ভাগ করব। দেখো, 7 9 3 8, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 9 হলো, 3 3কে 9, 3 6 আর 3 6 18, তাহলে 3 6 18 হলো, 8 কয় দিতে 9, 1 দিতে 3 নামলো, 3 4 কত হলো? 12 হলো, 1 নামলো 8, 3 6 18, তাহলে কত হলো? 2646। দেখো, এখানে হয়ে যাবে, এইটার কাজ মিটে 2646 ভাজিত 3 ভাজিত 3 ভাজিত 3, মানে 3টে 3 এখনো রয়েছে, এবার এই 3টার কাজ হবে। ঠিক আছে, তাহলে 2646কে আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 7 3 8 24, 3 8 24 হলো, 4 কয় দিতে 6, 2 দিতে, আবার 4 নামলো, 3 8 24 হলো, 6 নামলো, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 882। দেখো,
এটা হয়ে গেল তোমার 882 ভাজিত 3 ভাজিত 3। এবার এই 3 দিয়ে ভাগ করব। দেখো 882কে 3 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, 2 নামলো 8 নামলো, 3 9 27, 1 2 3 4 12, 2 9 4, 2 9 4 ভাজিত 3। এই 2 9 4কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 9 27, 3 9 27, 7 8 9 2 24, 3 8 24, বুঝা গেল? তাহলে 98 হয়ে গেল, 98 অ্যান্সার। এবার বলছে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাতে বলেছে। দেখো 9 থেকে কত বিয়োগ করলে আর 9 আসবে? 0 বিয়োগ করলে। আচ্ছা 8, এটা কত হচ্ছে? 6 আছে, তাই তো? 8 কয় দিতে আমি এটাকে 16 ধরতে পারি। তাহলে আমি ধরো এটাকে, আচ্ছা 8 কয় দিতে 16 ধরলে, তাহলে 8 দিতে হাতে 1, তাহলে বা এই 6টাকে কেটে যদি আমি এখানে 5 করি, তাহলে এইখানে কত হয়ে যাচ্ছে? এটা 16 হয়ে যাচ্ছে। তাহলে 8 কয় দিতে 16, 8 দিতে হয়ে গেল। এবার 5 থেকে কত বিয়োগ করলে 7 আসবে? তাহলে দেখো 5-এর থেকে এটা 7 বেশি রয়েছে, তাহলে এটাকে কেটে আমি 4 করলাম, তাহলে এটাকে কেটে কত করলাম? 15 করলাম, মানে 10 নিয়ে নিলাম। এবার 15 থেকে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে 9 হচ্ছে, 6 9, এখানে আমি বিয়োগ করতে হবে 8। 15 থেকে যদি 8 বিয়োগ করি, দেখো 7 আসছে, আর 4 থেকে যদি 1 বিয়োগ করি 3 আসছে। এবার তুমি একটা সিম্পল ওয়েতে ভেবে দেখো, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 8 কয় দিতে 16, 8 দিতে হাতে 1, 8 আর 1 9, 9 কয় দিতে 16, 9 10 16, 7 দিতে হাতে 1, 1 2 2 কয় দিতে 5, 3 দিতে। বোঝা গেল? বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্র আঁকতে বলছে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলবো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা হবে। এরকম ভাবে তোমরা এঁকে নেবে, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, 3টে বাহুর মাপ কিন্তু আলাদা আলাদা হবে। তো বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার হচ্ছে 4 সপ্তাহ 2 দিন সমান কত দিন? 1 সপ্তাহ মানে 7 দিন, তার মানে 4 সপ্তাহ মানে 4 গুণিত 7 হয়ে যাবে, আর তার সঙ্গে 2 দিন যোগ হবে। 4 7 28 আর 2 28 আর 2 29, 30 দিন। তাহলে 4 সপ্তাহ 2 দিন সমান হয়ে গেল 30 দিন। সরল করতে বলেছে। দেখো 72 গুণিত 8 প্লাস 1, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে 72 গুণিত 8 আর 1 9 হলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিয়োগ 8 সমান 72কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 7 9 63 আর 1 64, এখান থেকে 8 বিয়োগ করছি, তাহলে 640 অ্যান্সার। এখানে দেখো লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, ইকুয়াল চিহ্ন বসাতে বলেছে। আচ্ছা 6/7 রয়েছে, এটা কাটাকুটি করলে দেখো 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, মানে 6/7, এদিকেও 6/7, তাহলে এটা কি হবে? ইকুয়াল সাইন হয়ে যাবে। আর এটা দেখো 6.00 নয়, আর এটা 6.090। আচ্ছা এই দশমিকটা যদি তুলি, তাহলে নিচে 1000 হচ্ছে, যেহেতু দশমিকের পর 3টে ঘর হয়েছে। আবার এই দশমিকটাকে তুললেও নিচে 1000 হচ্ছে। তাহলে এইখানে দেখো 6090 হচ্ছে, নিচে 1000 আছে, তাই দুটো সেম জিনিস রয়েছে। ওপরে দেখো 6009 রয়েছে, এখানে 6090 রয়েছে, তাহলে কোনটা বড়? 6090, তাহলে এই চিহ্নটা হয়ে যাবে। ওকে, 680 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে 680 মিনিটকে আমার 60 দিয়ে ভাগ করতে হবে। 680 মিনিটকে আমি যদি 60 দিয়ে ভাগ করি, দেখো 60 এককে 60 নিলাম, আবার 8 নামলো 0, তাহলে 60 এককে 60, 0 6 2 20, তাহলে 11 ঘন্টা আর হচ্ছে 20 মিনিট হয়ে গেল। 11 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, ঠিক আছে? 11 ঘন্টা 20 মিনিট। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। দেখো এখানে কত রয়েছে? 5 সেমি, 4 সেমি, 8 সেমি, 4 সেমি, 2 সেমি, তাহলে 5 আর 4 9, 9 আর 17, 17 18 19 20 21 22 23, তাহলে 23 সেমি হচ্ছে পরিসীমা বেরিয়ে গেল। এরপর দেখো 4-এর দাগের গুলো কি বলছে, কয়েকটা দেখো বলছে প্রতিটি বাক্সে 36টি করে আপেল রাখবো। 200টি আপেল কেনা হয়েছে, তবে কতগুলি বাক্সে রাখতে পারবো আর কতগুলি আপেল পড়ে থাকবে? 200টা আপেল কেনা হয়েছে, একটা বাক্সে বলছে 36টা করে আপেল লাগবে। তাহলে দেখো কি করতে হবে? ভাগ করতে হবে।
প্রথমে কি করেছি, 200কে 36 দিয়ে ভাগ করেছি। দেখো 36কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 5 36 সঙ্গে 180 হচ্ছে। তাহলে এবার বিয়োগ করলে 0, আর 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 আর 2 মিলে গেল 0। তাহলে 5 উত্তর হলো, আর 20 ভাগশেষ থাকলো। তাহলে কটা বাক্সে আপেল রাখতে পারবে? 5টা বাক্সে রাখতে পারবো, আর 20টা আপেল বাইরে পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো ক্ষয়েরটা, পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 820 মিটার পথ রিক্সায় গেলে। তাহলে তুমি কত কিমি ও কত মিটার পথ গেলে হিসাব করে, তাহলে মোট কত কিমি কত মিটার যাবে বলেছে, তাহলে কি করেছে, যোগ করতে হবে। তো দেখো 12 কিমি 300 মিটার আর হচ্ছে 2 কিমি 820 মিটার, যোগ করলে দেখো 0 2 হলো, আর 8 আর 3 8 9 10 11, আর এদিকে দেখো 12 আর 2 14 হলো। এইবার এইখানে দেখো যখন 1000 মিটারের থেকে বেশি হয়ে যাবে তখন এটাকে ভেঙে নেব, যে 1000 প্লাস 120 সমান 1120 হয়ে গেল। এবার এই 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার, সেই জন্য 14 জায়গায় কি হয়ে গেল, 15 কিলোমিটার। 15 কিলোমিটার 120 মিটার হয়ে গেল। তাহলে আমি 15 কিমি 120 মিটার পথ গেলাম। এরপরে গয়েরটা দেখো, রামবাবু গত সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বিলি করেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন? তাহলে 4 সপ্তাহ, দেখো 1 সপ্তাহ মানে কদিন, 7 দিন। তাহলে 4 সপ্তাহ মানে কত, 7 গুণিত 4, 4 7 28 দিন। তাহলে মোট কাগজ বিলি করেছে 28 দিনে 3696টা। তাহলে একদিনে বার করতে গেলে 28 দিয়ে ভাগ করবো, তাহলে 28 একে 28 হলো, 36 থেকে 28 বিয়োগ করলে 8 হলো, এখানে 9 নামলো। ঠিক আছে, 9 নামলো। তাহলে 89, 28 3 84, এই 89 থেকে 84 বিয়োগ করে 5 হলো, এখান থেকে 6 নামলো। তাহলে 56 হলো, 28 দুগুণে 56, তাহলে কত উত্তর হলো, 132। তাহলে তিনি একদিনে 132টি কাগজ বিলি করেছেন। এরপরে দেখো, আচ্ছা এরপর ঘরে একটা পঞ্চভুজ আঁকতে বলেছে, ওটা আমি একদম লাস্টে করাচ্ছি। তার আগে উমা এবং চয়ের অঙ্কগুলো করিয়ে দিই। বলছে উমায়ের অঙ্কটা দেখো, রতন একটি ফাঁকা ট্যাঙ্কে সকালে 35 লিটার 350 মিলিলিটার জল ভর্তি করেছে, আর বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করেছে। কিন্তু সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হলে ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে? তাহলে মোট কতটা জল ভরেছে আগে দেখিনি। দেখো 35 লিটার 750 মিলিলিটার আর 18 লিটার 580 মিলিলিটার, এটাকে যোগ করা হয়েছে। দেখো 0 0 0, 8 আর 5 13, 3 হাতে 1, 5 আর 1 6, 7 আর 6 কত হচ্ছে 13। আর এদিকে দেখো 8 আর 5 13, 3 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 53 লিটার 1330 মিলিলিটার। এবার এইখান থেকে 1000 মিলিলিটার মানে 1 লিটার, সেটা এইখানে চলে গেল, সেই জন্য 54 লিটার 330 মিলিলিটার পড়ে রইল। এইবার 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটার খরচা হয়ে গেছে। তাহলে বিয়োগ করবো, 330 থেকে 330 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, আর 54 থেকে 27 বিয়োগ করলে 27। তাহলে ওই ট্যাঙ্কে আর 27 লিটার জল থাকবে। বোঝা গেল? লাস্টের অঙ্কটা দেখো, রামবাবু 4টি আপেল ও 6টি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেলের দাম এত টাকা, 1 পেটি কমলা লেবুর দাম এত টাকা। তাহলে কোন ফল কিনতে রামবাবুর বেশি খরচ হলো, কত বেশি খরচ হলো? তাহলে রামবাবু দেখো 1 পেটি আপেল কিনেছে 2200 টাকা, তাহলে 4 পেটির দাম কত হবে, 2200 গুণিত 4 গুণ করে 8800 টাকা হয়েছে। 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা, তাহলে 6 পেটি কমলা লেবুর দাম কত হবে, 1700কে 6 দিয়ে গুণ করেছে 10200। এই গুণগুলো তোমরা নিজেরা করে নেবে। এইবার কোনটাতে বেশি লেগেছে দেখো, 10200 টাকাটা 8800 টাকার থেকে বেশি, তাহলে কমলা লেবু কিনতে রামবাবু বেশি খরচ করলো। আর দুটো থেকে বিয়োগ করলে তাহলে 1400 টাকা বেশি খরচ করলো। ঠিক আছে, এরপরে আমি পঞ্চভুজটা করাবো। দেখো বলছি, একটি পঞ্চভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি ও একটি বাহু 5 সেমি। দুটো বাহু 4 সেমি, একটা বাহু 5 সেমি, অপর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 2 সেমি। পঞ্চভুজটি অঙ্কন করতে বলেছে। তোমরা কিভাবে করবে বলো তো ব্যাপারটা? এটা একটু কাঁটা কম্পাস লাগবে। তো দুটো বাহুর দৈর্ঘ্য দেখো, দুটো 4 সেমি করে বলেছে, একটা 5 সেমি, একটা 3 সেমি, একটা 2 সেমি, এরকম বলে দিয়েছে। ঠিক আছে, তুমি প্রত্যেকটা বাহুর মাপ নিয়ে নিলে, নেবার পরে ধরো এই নিলে,
এই 4 সেমিটা মাপ নিয়ে এখান থেকে নিয়ে নিলে এতটা, ঠিক আছে। নেবার পরে এই 4 সেমি নিয়ে এখান থেকে ধরো এতটা টানলে, আর এই 5 সেমি নিয়ে এখান থেকে ধরো এতটা টানলে, ঠিক আছে। এইবার এইখানে যে কোনো, এই যে দাগটা টানলে এই যে কোনো জায়গায় তুমি বসাতে পারো, তাহলে এইখানেই বসালে, বসিয়ে 3 সেমিটা এখান থেকে এখানে টানলে, আর এই 2 সেমিটা এখান থেকে নিয়ে এখানে টানলে, তাহলে এইখানে যেখানে এইখানটা ঠেকালে, এটা ঠেকালে, এটা ঠেকালে, এটা ঠেকালে, তাহলে হয়ে গেল। এটা একটা পঞ্চভুজ। আমি তোমাদেরকে পেন্সিল কম্পাসের সাহায্যে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি চলে এসছো, তুমি চলে এসছো, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি তুমি চলে এসছো। হ্যাঁ, তোমার হাতে ওটা কি? ওটা ওটা তোমার তো রঙের বাক্স। বাবা কেন বাবা? তুমি কি একটু কথা কম বলে থাকতে পারবে? তাহলে আমি ভিডিওটা চুপচাপ বসে বসে করে নি, কথা বলবে না। তো দেখো, এটা 4 সেমি, তাহলে আমি এটা 4 সেমি নিয়ে নিলাম। এই যে এইটা হচ্ছে 4 সেমি। আচ্ছা, এটা 5 সেমি নিলাম। দেখো, এটা 5 সেমি নিলাম। আচ্ছা, এরপরে কত বলছে? 3 সেমি। এখান থেকে 3 সেমি নিলাম মাপগুলো দিয়ে। আর একটা বলছে 2 সেমি, এখান থেকে 2 সেমি। এবার কি করবো? এই যে সরলরেখাটা টানবো, তাহলে এখান থেকে আমি টেনে নিলাম। টেনে নেবার পরে কি করব? এই দেখো 4 সেমি নিলাম, এই এটা সমান করলাম করে এখান থেকে এটা হচ্ছে পেন্সিল কম্পাস, ঠিক আছে, পেন্সিল কম্পাস। আর একটা 4 সেমি বলেছে, তাহলে আমি এটা এখান থেকে ধরো এইরকমভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। আর একটা 5 সেমি বলেছে, ধরো এখান থেকে এইটা, তো এখানে 5 সেমি, তাহলে 5 সেমিও আমি এখান থেকে এই টানলাম, ঠিক আছে। এবার আমি এর মধ্যে ধরো এইখানটা একটা পয়েন্ট নিয়ে নিলাম, এর মধ্যেই নিতে হবে, ঠিক আছে। আর এইখানটা একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার 3 সেমি নিতে বলেছে, এই যে 3 সেমি, তাহলে এই পয়েন্টে বসিয়ে এই টানলাম। আর একটা 2 সেমি বলেছে, এই যে এই পয়েন্টে বসিয়ে এই টানলাম। তাহলে কেমন ত্রিভুজটা তৈরি হয়ে গেল দেখো, এই পঞ্চভুজটা। এই নিলাম, এই নিলাম, এই এটা একটা পঞ্চভুজ হয়ে গেল। যেটা এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা 2 সেমি, আর এটা হচ্ছে 3 সেমি। বোঝা গেল? এইভাবে পঞ্চভুজ তোমরা আঁকবে আর নাম দিয়ে দেবে এ বি সি ডি ই, ঠিক আছে। তাহলে এটা করিয়ে দিলাম। তাহলে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।